11,50,00,000 এটাই টোটাল ইউটিউব চ্যানেলের সংখ্যা। কিন্তু আপনার কি জানা আছে এই চ্যানেলগুলোর মধ্যে প্রায় 90% চ্যানেল 1000 সাবস্ক্রাইবারও কখনো পূর্ণ করতে পারে না। যদি মনিটাইজেশনের কথা বলি তবে মাত্র 6% চ্যানেল আছে যেগুলো তাদের ভিডিও থেকে আসলেই টাকা আয় করতে পারে, আর মাত্র 0.6% চ্যানেলকে ইউটিউব থেকে সিলভার প্লে বাটন দেওয়া হয়। আর লিটারেলি 0.5% এরও কম চ্যানেল, মানে হাজারে মাত্র একটা চ্যানেল এমন থাকে যেটা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করতে পারে। এখন যদি এই ডেটা দেখে আপনি ডিমোটিভেটেড অনুভব করছেন অথবা আপনার ইউটিউবার হওয়ার স্বপ্নকে প্রশ্ন করছেন, তাহলে থামুন। কারণ যে 1% ক্রিয়েটর সফল হয় তাদের জার্নিও আপনার মতো জিরো থেকেই শুরু হয়েছিল। তাদের ভিডিওকেও অ্যালগোরিদম একইভাবে ট্রিট করেছে যেভাবে আপনার ভিডিওকে করে। শুধু পার্থক্য হলো তারা সবার ইউটিউব অ্যাডভাইস না শুনে মাত্র নয় তা গুরুত্বপূর্ণ জিনিসের দিকে মনোযোগ দিয়েছে। আমি নিজেও এই বিষয়গুলোর গুরুত্ব তখনই বুঝেছিলাম যখন এগুলো আমার নিজের ভিডিওতে প্রয়োগ করেছি। কিন্তু এই 9টা পয়েন্ট বুঝতে হলে আগে জানতে হবে একটা সফল ইউটিউবারের জার্নি আসলে কেমন হয়। অনেকে ভাবে ইউটিউব তো খুব সহজ, শুধু ভিডিও রেকর্ড করে আপলোড করলেই মানুষ দেখতে শুরু করবে। একবার একটা ভিডিও ভাইরাল হলেই তো চ্যানেল নিজেই গ্রো করবে। 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হলেই তো টাকা আসা শুরু হয়ে যাবে। এই এক্সপেকটেশন নিয়েই বেশিরভাগ মানুষ ইউটিউব শুরু করে। কিন্তু যখন ইউটিউবের রিয়েলিটি সামনে আসে তখন এই এক্সপেকটেশনগুলোই তাদের ডিমোটিভেটেড করে দেয়। আর এই জায়গায় এসে প্রায় 99% ক্রিয়েটর ইউটিউব ছেড়ে দেয় আর মাত্র 1% এগিয়ে চলে। কিন্তু শুধু ছাড়েনি বলেই তাদের সব সমস্যার সমাধান হয়ে যায় না, বরং এখান থেকেই শুরু হয় নতুন ফেজ। তারা ইউটিউবে সার্চ করে হাউ টু গেট মোর ভিউস, হাউ টু গেট মোর সাবস্ক্রাইবার, হাউ টু কমপ্লিট 4000 হাওয়ার ওয়াচ টাইম ইত্যাদি। আমি যেহেতু নিজেই ইউটিউব গ্রোথ কন্টেন্ট বানাই, আমি সত্যি বিশ্বাস করি যে এসব ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারেন। কিন্তু প্রবলেম আসে তখন যখন আপনি ভিডিওগুলো দেখেন কিন্তু শিখে সেটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করেন না। এখানে একটা জিনিস ভালো করে বুঝে নিন, যখন আপনার চ্যানেল গ্রো করছে না তখন আপনাকে এ ধরনের হাউ টু গ্রো অন ইউটিউব ভিডিওতে ক্লিক করানো খুব সহজ হয়ে যায়। আপনার হোম পেজে এই ধরনের ভিডিও দেখলেই আপনার মস্তিষ্ক ভাবে হয়তো এবার কিছু এমন টিপস পাবো যেটা আমার চ্যানেলকে গ্রো করে দেবে, আর আপনি ক্লিক করে ফেলেন। কিন্তু সমস্যা হলো বেশিরভাগ মানুষ একটা ভিডিও দেখে তারপর আবার স্ক্রল করতে শুরু করে। তারা ভিডিও থেকে শিখে সেটা প্রয়োগই করে না। আর এই সুযোগটাই নেয় ইউটিউব গ্রোথ ক্রিয়েটররা। তারা ইচ্ছা করেই এমন কন্টেন্ট বানায় যাতে নতুন ক্রিয়েটররা সবসময় কনফিউজ থাকে এবং বারবার তাদের চ্যানেলেই ফিরে আসে। এর থেকেও খারাপ হলো 2025 সালেও অনেক চ্যানেল এখনও আনএথিক্যাল উপায় শেখাচ্ছে, যেমন ভিউ আর সাবস্ক্রাইবার কিনে নেওয়া, অ্যাকাউন্ট বানিয়ে নিজেই নিজের ভিডিও দেখা বা অন্য ক্রিয়েটরের কন্টেন্ট কপি পেস্ট করা। এই জায়গায় এসে 1%-এর ভেতর থেকেও খুব কম সংখ্যক ক্রিয়েটর আসলেই সার্ভাইভ করে এবং সঠিক অ্যাডভাইস খুঁজে বের করে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করে। কিন্তু এখানেই সব সমস্যা শেষ হয় না। শুধু জেনে গেলেন যে সিটিআর বাড়ানোর জন্য ভালো থাম্বনেইল দরকার, মানে এই না যে আপনি সেই দিন থেকেই ভালো থাম্বনেইল বানাতে পারবেন। শুধু বুঝলেন যে ভালো এডিটিং করলে অডিয়েন্স রিটেনশন বাড়ে, মানে এই না যে আপনি হঠাৎ করেই মাস্টার এডিটর হয়ে যাবেন। কিছু জিনিস শেখার একটাই রাস্তা আছে, সেটা হলো এক্সপেরিয়েন্স। আর এই এক্সপেরিয়েন্স অর্জন করতে হলে আপনাকে অনেক স্যাক্রিফাইস করতে হবে। হেটারদের ইগনোর করতে হবে, কনসিস্টেন্ট থাকতে হবে, প্রতিটা ভিডিও থেকে কিছু না কিছু শিখতে হবে এবং মূলত সেই সব কাজ করতে হবে যেগুলো করতে 99% ক্রিয়েটর রাজি থাকে না। আর এ কারণেই 99% চ্যানেল ইউটিউবে সফল হতে পারে না। কিন্তু যদি আপনি এই পুরো জার্নি থেকে শিখে এগিয়ে যেতে চান তবে বুঝতে হবে ভিডিও বানাতে চাওয়া আর সত্যিকারের ভিডিও বানানোর মধ্যে অনেক পার্থক্য আছে। বাইরে থেকে দেখলে মনে হয় শুধু রেকর্ড করে এডিট করে ভিডিও আপলোড করলেই হবে, কিন্তু আসলে একটা ভিডিও তৈরির পেছনে এতগুলো স্টেপস থাকে যেগুলো বিগিনাররা সাধারণত ইগনোর করে দেয়। এত পরিশ্রমের পরও অনেক সময় আপনাকে লো পারফরম্যান্স দেখতে হবে, তারপরে একদিন আপনার ভিডিও ভাইরাল হবে। অনেকে ভাবে শুধু 4000 ওয়াচ আওয়ার পূর্ণ করলেই রেগুলার ইনকাম শুরু হবে। কিন্তু দুঃখজনকভাবে বলছি, যতক্ষণ না আপনার ভিডিও লাখ লাখ ভিউ আনছে ততক্ষণ আপনার আয় খুবই সামান্য হবে। কিন্তু যদি আপনার মান্থলি থ্রেশহোল্ড পূর্ণ না হয় তাহলে আপনাকে পেমেন্ট পাওয়ার জন্য পরের মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। আমি আপনাকে সবকিছু বলছি কারণ যদি আপনি শুরু থেকেই নিজের এক্সপেকটেশন বাস্তবসম্মত এবং কম রাখেন তাহলে ছোট ছোট অ্যাচিভমেন্ট থেকেও আপনি মোটিভেশন পাবেন ডিসঅ্যাপয়েন্টমেন্টের বদলে। আর এই পেশেন্স আর মাইন্ডসেটের কারণেই আপনি লং টার্ম টিকে থাকতে পারবেন, যেখানে অন্যরা আগে থেকেই গিভ আপ করে দেবে। যদি আপনি এমন কোনো ইউটিউবারকে চেনেন যার এখন প্রচুর ভিউজ আসছে বা যার প্রথম ভিডিওই ভাইরাল হয়েছিল, তাহলে চান্স খুব বেশি যে সে ক্রিয়েটর একেবারেই নতুন নয়। উদাহরণ হিসেবে নিন শাকলাইন খান। তার প্রথম ভিডিও ভাইরাল হয়েছিল আর তার চ্যানেল মাত্র 9টা ভিডিও থাকা সত্ত্বেও 4 লক্ষের বেশি সাবস্ক্রাইবার আছে। এই সংখ্যাগুলো দেখে অনেক নতুন ক্রিয়েটর ভাবে যে তারাও শাকলাইন খানের মতো হঠাৎ ভাইরাল হয়ে যাবে, কিন্তু বাস্তবে এটা সব সময় হয় না। নম্বর 3, যা শিখছেন সেটা অ্যাপ্লাই করুন। কোনো ইউটিউব গ্রোথ ভিডিওতে ক্লিক করার আগে নিজেকে জিজ্ঞেস করুন, আমি যেটা গতবার শিখেছিলাম সেটা কি প্র্যাকটিস করেছি। এমনকি যদি আপনি প্রতিটি ভিডিও দেখে মাত্র 1% ইমপ্রুভমেন্ট করেন, সেটাও প্রোগ্রেস। নম্বর 4, সঠিক পরামর্শ খুঁজে বের করা।
যেমন আমি আগেই বলেছিলাম, ইউটিউবে অনেক চ্যানেল আছে যারা মিসগাইড করে বা কনফিউজ করে। তাই গুরুত্বপূর্ণ হলো তাদের থেকে দূরে থাকা। কিছু কমন রেড ফ্ল্যাগ হলো, যদি কেউ বলে দেয় যে একদিনেই চ্যানেল মনিটাইজ করা যাবে, যদি কেউ আনইথিক্যাল উপায় শেখায় যেমন ভিউজ বা সাবস্ক্রাইবার কেনা, অথবা যদি কেউ সবসময় সেটিং নিয়ে ঘাঁটাঘাঁটি করতেই বলে যেমন এই সেটিং বদলে ফেলো, এই হ্যাশট্যাগ লাগাও, এই সময় ভিডিও পোস্ট করো, এমন চ্যানেলগুলো এভয়েড করা উচিত। তবে হ্যাঁ, ভারতের কিছু ইউটিউব গ্রোথ চ্যানেল আছে যারা সত্যিই জেনুইন কন্টেন্ট দেয়। কখনো কখনো কোনো অ্যাডভাইস আসলেই জেনুইন হয়, কিন্তু সেটা আপনার নিসের জন্য উপযুক্ত নাও হতে পারে। তখন নিজের মস্তিষ্ক ব্যবহার করতে হবে আর দেখতে হবে আপনার নিস একই কাজ করছে আর কি করছে না। মনে রাখবেন, বড় ফলাফল পেতে হলে ছোট ছোট পদক্ষেপ নেওয়া লাগে। নম্বর 5, স্টপ ট্রাইং টু বি ইউনিক। এটা নতুন ক্রিয়েটারদের সবচেয়ে বড় ভুল। বিগিনাররা ভাবে গ্রো করতে হলে ইউনিক হতে হবে, অথচ আসলে এর উল্টো করতে হয়। শুরুতে ভালো হয় যদি তুমি দেখো তোমার নিচে আগে থেকেই কি কাজ করছে এবং সেটাকে কপি করো। কারণ তুমি যখন একদম নতুন কোনো ইউনিক ভিডিও আইডিয়া, ইউনিক টাইটেল বা থাম্বনেইল, ইউনিক এডিটিং ট্রাই করো, তখন তোমার কাছে কোনো প্রুফ থাকে না যে এগুলো আসলেই কাজ করবে কিনা। কিন্তু আগে থেকে যা চলছে সেটা ফলো করলে তুমি এক প্রকার রোডম্যাপে হাঁটছো, যেটা আগে অনেককে সফল করেছে। মানে তোমার ভিউ আসার চান্স অনেক বেড়ে যায়। আর এর মানে এই না যে তুমি হুবহু কারো কন্টেন্ট কপি করবে। মনে রেখো, স্টিল লাইক অ্যান আর্টিস্ট। তোমার নিচের সব সফল ক্রিয়েটারদের অ্যানালাইসিস করো আর তাদের কন্টেন্ট বা স্টাইলে যে কমন জিনিসগুলো আছে সেগুলো নোট করে নাও। এতে তোমার ফাউন্ডেশন তৈরি হবে। তারপর তাতে নিজের কিছু অ্যাড করো যাতে সেটা ফান্ডামেন্টাল লেভেলে একই থাকে কিন্তু তবুও ইউনিক হয়। কন্টেন্ট বানানো তখন আরও বেশি ফান আর এক্সাইটিং লাগবে। তুমি যদি এখানে পর্যন্ত এসে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক দাও আর এমনই ইউটিউব গ্রোথ ভিডিওর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলো। আর যদি ইউটিউব অ্যালগোরিদম সম্পর্কে জানতে চাও, স্ক্রিনে দেওয়া ভিডিওতে ক্লিক করো।